কি উপায়। এবারে জানতে যখন তিনি হনুমান পারিল তথায়, জানতে পেরে তিনি তার মন সরভর করে যায়, আমার প্রভুকে কেমন করে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। তাই তো গো ধীরে ধীরে পাতালেতে গেল, আজ ভদ্রকালীর কাছে উপনীত হল। প্রভুকে দিল দর্শন, কোন চিন্তার পায় নাই। আজ সত্য কথা শুনে চলো আমার কথা ঠাই। পাতালে এসেছো দেবীর স্থানে ভদ্রকালী, হ্যাঁ যখন জিজ্ঞাসা করবে তখন বলবে আমরা রাজার ছেলে, আমরা প্রণামও জানি না, এ কথা তোমরা বলে দেবে। তারপরে বাকি কাজ আমার করা যাবে। এই বলিয়া হনুমান মক্ষিকা রূপ ধারণ করেছেন, মাছি রূপ। মাছি রূপে যে আজ সেই জায়গাতে লুকায়ে গো তিনি যে পড়েছে, লুকায়ে পড়েছেন। এমন সময় সেই মহিরাবণ তাহার কাছে গেল, আজ নানা ভাবে মায়া জালো বিস্তার করিল। সেখানে জ্বলছে চারিদিকে বাতি, সেখানে জ্বলছে চারিদিকে বাতি। হ্যাঁ তাকেও আমি বধ করেছি, কার জন্য? শুধুমাত্র আমার প্রভুর জন্য, আমার স্বার্থের জন্য নয়। তোমরা করেছো তোমার প্রভুর জন্য, আজ আমি করেছি নিঃস্বার্থ ভাবে আমার প্রভুর জন্য। এবার কি করিল ভালো, আর এমন উপায় যখন বাহির হয়ে গেল। 500 জায়গায় 5টি দিকে 5টা দিব জ্বলে যায়, তবে গো সেই রাবণ গো বধ হবে তাই, নইলে হবে না। হনুমান কি কর্ম কর, 5টি বদন ধারণ কর। 5টি বদন ধারণ করলেন, অর্থাৎ প্রথমেতে তাহার বদন হনুমান, দ্বিতীয় গরুর বদন হলো, তৃতীয়তে হলো আমার গো বরাহ যে ভালো। বরাহ অর্থাৎ সুকর্ম, আর হলো কি গরুর বদন। আর এক হয়ে যাই ধারণ করিল গো মিথ্যা কথা নয়। পঞ্চবদন ধারণ করবেন, মনে চিন্তা করেছেন, তাহারও পূর্বে জানেন কি কর্ম করিবে। যে কথা গো বলাই গো হয়েছিল তবে প্রণাম জানি না। হ্যাঁ তাই অহিরাবণ যখন তাকে আদেশ করছেন, যখন তিনি প্রণাম করতে গিয়েছেন, প্রণাম করছেন, মাথাটা নতমস্তকে হয়েছে। হ্যাঁ কিন্তু সেই সময় রামচন্দ্র বললেন আমরা তো প্রণাম জানি না, তুমি প্রণাম দেখিয়ে দাও। তার সূত্রপাত ধরে তিনি যখন প্রণাম দেখাতে গেলেন, এমন সময় মক্ষিকা রূপ ধারণ করেছিলেন হনুমান। হনুমান স্বরূপ ধারণ করি, মায়ের হাতে ছিল খড়গ, সেই খড়গ নিয়ে আর সেই রাবণী দেখো মস্তক ছেদন করিল, তার মস্তক ছেদন করিল। আজ প্রভুর লাগিয়া পূর্বে ছিলেন একটা গান ধরবো, পূর্বে ছিলেন একটা গান ধরবো, একটা গান ধরবো, স্বর্গে নৃত্য করছেন। তালভঙ্গ হয়ে যাওয়ায় ইন্দ্রদেব অভিশাপ দিয়েছিলেন যে তুমি তুমি আজ যে গান্ধর্ব কুলে জন্মগ্রহণ করে নৃত্যের মধ্যে তালভঙ্গ করলে, মর্তের মাটিতে তুমি মহিরাবরূপে জন্মগ্রহণ করবে, আর মুক্তি পাবে কার হাতে? হনুমানের হাতে মুক্তি পাবে। তাই ছেদন করে দিল। আজ 5টি বদন প্রদীপ আমার জ্বলছে আমার ভালো, 5টি বদনের মধ্যে প্রদীপ আমার যে নিভায়া গতি নিয়োগ দিল, তবে সেই নিভায়া যখন আমার দিল দিয়ে তাই, তবে
গো সে যেন গো প্রাণে মারা যায়, নইলে গো মারা যাবার উপায় প্রভু নাই। তাই তো তোমার কাছে আমি বলে যাই, এই এমন কি গো রাম আর রাবণের গো জানি, যুদ্ধ যখন তুমুল গো মাঝে তার কাহিনী, যুদ্ধ যখন বেঁধে যাবে তাহারও আগিয়া, সে তো গো বন্ধন হবে বলি তার পাইয়া, তাহারও আগারে যখন সাক্ষাৎকার হলো, সেই সীতাকে আমি গো অন্বেষণ করবার জন্য, অন্বেষণ করবার গো জন্য যে লাগিয়া গেলাম আমি সেইখানেতে লঙ্কাতে পুরিয়া, লঙ্কার মধ্যে আমি আগুন দিয়ে দিই, সেই আগুনের মধ্যে গো হলো মর্তশীল। তিনটি জায়গা পড়ে নাই ভবের মাঝে ভালো, একটা হলো বিভীষণের দরবারও ভালো। তাই তো গো সত্য কথা তোমায় বলে যাই, যেখানেতে সীতা দেবী থাকিত তথায়, সেইখানটা প্রভু গো করে নাই যে ভালো। তাই তো বলি সত্য কথা শোনো কথা ভালো, তিনে জায়গায় আমি পড়াতে পারি নাই, ধার্মিক পথে তারা গো ছিল যে তথায়। শুনহ মোর গো শুনহ বচন, কিবা গো করেছি মনের মতন, আমার সময় উদ্ধারে গো তাকে পাওয়া গেল, সেখানে প্রবেশ করলাম ভালো। লঙ্কাপুরে আমার যখন উপনীত হলাম, কলার বনের মধ্যে প্রবাস করিলাম, সেই বনে আমি তখন কি করি গো হাই, একে একে ডালে গো প্রভু ভেঙে দেয়, সেখানে রাবণ রাজা জানিতে পারিল, ইন্দ্রকে আমার পাঠাইয়া দিল, রাবণ পুত্র মেঘনাথ গো হয়, মেঘনাথকে তাকে গো পাঠাইয়া দেয়। তিনি গো একদিন ধরতে আমার এলো, ধরতে তিনি গো নাহি যে পারিল, পরের দিনে তিনি গো হাজির হয়ে যায়। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, তিনি যখন হাজির গো হয়ে গেল যে বাঁধিতে চলে এলো ভাবের মাঝে, সে আমি কি আর বাঁধতে পারি, হাইরে মরিয়া হাই, অষ্টসিদ্ধির গো মালিকানা হয়, আমি কি আর বাঁধতে পারি না আমাকে বাঁধতে পারে। তথাপি আমি স্বীকারত্ব স্থাপন করেছি কেন, যে রাবণের দরবারটা কেমন আমাকে দেখতে হবে, সেটা দেখার জন্য। যাহার নাম মেঘনাথ, আজ তাহারও শিকল লাগিয়া আমি হইলাম সেখানে বান্ধিয়া, আমি হয়ে গেলাম বাঁধুনি, আমায় নিয়ে যাওয়া হলো, লেজের মধ্যে আমার আগুন দেওয়া হলো, সেই শোককেও সেই তাপকেও আমি জীবনের মধ্যে ধারণ করেছি। গিয়েছিলাম মার কাছে, দেবী এই রক্ষা কি আমার হবে না? এই যে কালো দাগ, সেই আগুন পাছার মধ্যে দিল, কিন্তু পাছায় আগুন না লেগে সে হস্ত আমি বদনে দিলাম, সে হস্ত আমি পাছাতে দিলাম, সে হস্ত আমার হাতে একটা কৃষ্ণ বর্ণ হয়ে গেল। মাতার কাছে গিয়ে বললাম, মাগু এমন যে পরিস্থিতি, এই সমাজের বুকে আমাদের এই যে কলঙ্ক, আমাদের এই যে বানর প্রজাতি, এই জাতের মধ্যে যে আমি ভিন্ন হয়ে যাব মা, এর কি কোনো উপায় নেই? বললেন, হনুমান তোর এতই যখন শোক, এতই যখন তাপ, ওই সাগরের জল ঝাঁপ দিয়ে তুই ওরে আমার কথা শোন। তিনি ঝাঁপ দিয়ে দিল, নাহি যে উঠিল, বিনয় তিনি যতনে করিল, সেই থেকে সীতা দেবী তারে কইয়ে দিল, তোর যখন এমন কলঙ্ক হইল, তুই চিন্তা করিস না হনুমান, তোর যে প্রজাতিগণ তোর কৃষ্ণ বর্ণ বদন বলে মনে মনে তোর কুচ্ছিত হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, তোর মতো যত যত হনুমান বংশ রয়েছে এইভাবে হবে রে, হবে রে। এই হাত পোড়ায় আর মুখ পোড়ালে হবে রে, হবে। বলছেন রাম নামে পরিপক্ক হয়ে গিয়েছে, যে অষ্টসিদ্ধির মালিক তাকে কখনো কখনো পোড়ানো যায় না, যে অষ্টসিদ্ধির মালিক তাকে জলে ডোবানো যায় না, যে অষ্টসিদ্ধির মালিক তাকে ধরা যায় না। কিন্তু যদি কেউ ধরেছে সে স্বেচ্ছায় তাকে ধরা দিয়েছে, যদি কেউ পুড়িয়েছে স্বেচ্ছায় সে নিজে পড়েছে। তুলসীদাস রামায়ণে বলছেন রাম নামে তিনি পরিপক্ক হয়ে গিয়েছেন, সর্বদা রাম নাম করেছেন, কি সর্বদা রাম নাম করে গিয়েছেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম,
পতিত পাবন জয় সীতারাম ইয়োগায় জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম জয় সীতারাম ইয়োগায় জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব বলুন ধ্বনি। রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম তাই এমন ভাবে তিনি যোগ কলঙ্কিত হলো, রাম নামের পরিপক্ব সেজন নিয়ে নিল। তাই তো যোগ তুলসীদাস এই বলে যান যে রাম নামে গো পরিপক্ব তিনি মতিমান। কেন? একটা জাম যদি পেকে যায় কালো হয়ে যায়, ইটকে যদি একটা কাঁচা ইটকে যদি আচ্ছা করে পোড়ানো হয় সেও কিন্তু কালো হয়ে যায়। রাম নাম সর্বদা বদনে বলে বলে আমারও হয়েছে কি, আমার মুখযোগ পুড়ে গিয়েছে। পুরে গিয়েছে আজ মুখ পুরাগ হয়ে আছে যে পুরে